আর্কিমিডিস। প্রায় ২২০০ বৎসর আগে গ্রিস সাম্রাজ্যের অধীন সাইরাকিউস নগরে আর্কিমিডিসের জন্ম হয়। আর্কিমিডিসের মতো অসাধারণ পণ্ডিত গ্রিক জাতির মধ্যে ছিলেন অদ্বিতীয়। এমনকি সমস্ত পৃথিবীতে তাহার সমকক্ষ কেহ ছিল কিনা সন্দেহ। দিনরাত তিনি আপনার পুঁথিপত্র লইয়া কি যে চিন্তায় ডুবিয়া থাকিতেন, আর অঙ্ক কষিয়া কষিয়া কত যে আশ্চর্য তত্ত্বের হিসাব করিতেন, লোকে তাহার কিছুই বুঝিত না। কেবল দু একজন পণ্ডিত লোকে পরম আগ্রহে তাহার সংবাদ লইত আর অবাক হইয়া বলিত, পণ্ডিতের মতো পণ্ডিত যদি কেউ থাকে তবে সে হচ্ছে আর্কিমিডিস। রাজা হিয়েরো ছিলেন আর্কিমিডিসের বন্ধু। তিনি কেবলই বলিতেন, আর্কিমিডিস বন্ধু, তোমার মতো এত বড় পণ্ডিত বন্ধু থাকিয়া আমার কি লাভ হইল যদি লোকে তোমার কদর না বোঝে? তুমি কেবল বিজ্ঞানের বড় বড় তত্ত্ব আর সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব নিয়া থাকো। মানুষের কাজে লাগে এমন সব যন্ত্র তৈরি করিয়া দেখাও, লোকে বুঝুক তুমি কত বড় পণ্ডিত। বন্ধুর কথায় আর্কিমিডিস মাঝে মাঝে কেজো জিনিস গড়িবার দিকে মন দিতেন। তাহার ফলে নানা রকম জল তুলিবার জন্য প্যাচালো পাম্প, জলে চালানো বাতাসে চালানো কপি কল, অর্থাৎ ওই ঘূর্ণায়মান চাকা জিনিসটাও আর্কিমিডিসের আবিষ্কার। বড় বড় মালপাত্র বোঝাই হইয়া এত যে কলের গাড়ি আর এত যে জাহাজ পৃথিবীময় ছুটিয়া বেড়াইতেছে, আর বড় বড় কারখানায় এত যে ভারী ভারী কল কামান লোহা লক্কর লইয়া নাড়াচাড়া করিতেছে, সবখানেই দেখিবে মাল ওঠানামার জন্য কপি কল না হইলে চলে না। মূর্খ লোকে যখন আর্কিমিডিসের কলকবজার পরিচয় পাইল, তখন তাহারাও ভাবিতে লাগিল, লোকটা পণ্ডিত বটে। আর্কিমিডিসের জীবনের একটি গল্প তোমরা বোধহয় অনেকে শুনিয়া থাকিবে। গ্রিসের রাজা হিয়েরো একবার এক স্বর্ণকারের কাছে একটি সোনার মুকুট গড়াইতে দিয়েছিলেন। স্বর্ণকার মুকুটটি গড়িয়াছিল ভালোই, কিন্তু রাজার মনে সন্দেহ হইল যে সে সোনা চুরি করেছে, এবং সেই চুরি ঢাকিবার জন্য মুকুটের মধ্যে খাদ মিশাইয়াছে। কোনো সহজ উপায়ে এই চুরি ধরা যায় কিনা জানিবার জন্য তিনি বন্ধু আর্কিমিডিসকে ডাকিয়া পাঠাইলেন। আর্কিমিডিস সব শুনিয়া বলিলেন, একটু ভাবিয়া বলিব। ভাবিতে ভাবিতে কয়েকদিন কাটিয়া গেল। একদিন স্নানের সময় কাপড় ছাড়িয়া বাথটাবে তিনি পা দিয়েছেন, এমন সময় খানিকটা জল উছলিয়া পড়িল। হঠাৎ আর্কিমিডিস রাজার সেই স্বর্ণ চুরির প্রশ্নের এক চমৎকার মীমাংসা খুঁজিয়া পাইলেন। তখন কোথায় গেল তার স্নান? তিনি তৎক্ষণাৎ ইউরেকা ইউরেকা বলিয়া রাস্তায় ছুটিয়া বাহির হইলেন। এমনকি ভেজা শরীর নিয়াই তিনি ছুটিয়া চলিলেন। আজও পৃথিবীর সকল ভাষার লোকে কোনো জটিল সমস্যার সমাধান পাইলে তার সেই ইউরেকা শব্দটি ব্যবহার করেন। সেদিন আর্কিমিডিস যে জিনিস পাইয়া তিনি আনন্দে এমন আত্মহারা হইয়াছিলেন, আধুনিক বিজ্ঞান তাহাকে আর্কিমিডিসের তত্ত্ব বলিয়া থাকে। বিষয়টি এমন যে ভারী জিনিসকে জলে ছাড়িয়ে তাহার ওজন কমিয়া যায়। কি পরিমাণ ওজন কমিবে তাহাও হিসাব করিয়া বলা যায়। কোনো হালকা জিনিসকে জলে ভাসাইলে তাহার খানিকটা ডোবে, খানিকটা ভাসিয়া থাকে। ঠিক কতখানি ভাসে তাহারও হিসাব করিয়া বলা যায়। আধুনিক যুগের জাহাজ নির্মাণের ক্ষেত্রে আর্কিমিডিসের তত্ত্ব সবচাইতে বেশি কাজে লাগে। যা হোক, সেই দিন আর্কিমিডিস রাজাকে বলিলেন, ওই মুকুটের ওজন যতখানি, ঠিক সেই ওজনের সোনা লইয়া একটা জল ভরা পাত্রে পরীক্ষা করিতে হইবে। পাত্রের মধ্যে মুকুটটা ডুবাইয়া দিলে কতখানি জল উছলিয়া পড়ে তাহা মাপিয়া দেখুন। তারপর আবার জল ভরিয়া সেই ওজনের এক তালা সোনা ডুবাইয়া দেখুন কতটা জল পড়ে। তারপর উভয় জল মাপিয়া দেখুন তাহা সমান হয় কিনা। মুকুট যদি খাঁটি সোনার হয় তবে দুইবারেই ঠিক একই পরিমাণ জল বাহির হবে। যদি খাদ মিশানো থাকে তাহতে বেশি জল ফেলিয়া দিবে। আমরা জানি কোনো কোনো চশমার কাঁচ এমন থাকে যে কাঁচের ভেতর সূর্যের আলোক প্রবাহিত করিলে তাহা দ্বারা কাগজে আগুন ধরানো যায়। আর্কিমিডিস সেই রকম কাঁচ বেশ বড় করিয়া বানাইল এবং তাহার মধ্যে রোদ প্রবাহিত করিয়া বিভিন্ন জায়গায় সহজেই আগুন জ্বালাইল। এবং শোনা যায় রোমের যুদ্ধ জাহাজ যখন গ্রিস আক্রমণ করিতে আসে, তখন তিনি এই রকম বড় বড় আয়নাটে কড়া রোদ ফেলিয়া শত্রু জাহাজে আগুন ধরাইয়া দেন। কেবল তাহাই নয়, রোমীয় সেনাপতি মার্সিলেসের যখন সৈন্য সামন্ত লইয়া আক্রমণ করিতে আসেন, তখন আর্কিমিডিস নগর রক্ষার জন্য
নানা রকম অদ্ভুত নতুন নতুন যুদ্ধযন্ত্রের আয়োজন করিলেন। সে সকল যন্ত্রের পরিচয় পাইরা রোমীয় সৈন্য বহুদিন পর্যন্ত নগরের কাছে ঘেঁষিতে সাহস পাইল নাই। তারপরে কত যুগ যুগ ধরিয়া দেশে দেশে আর্কিমিডিসের অদ্ভুত কীর্তির কথা লোকের মুখে শোনা যাইত। রোমীয় সৈন্যরা সে সকল যুদ্ধযন্ত্রের যে বর্ণনা দিয়াছে তাহা পড়িলে বেশ বোঝা যায় সেগুলি তাদের মনে কিরকম ভয়ের সঞ্চার করিয়াছিল। বড় বড় থামের মতো হঠাৎ দেয়ালের ওপর মাথা তুলিয়া হড়হড় করিয়া শত্রুর ওপর রাশি রাশি পাথর দুড়িয়া মারে, আবার পর মুহূর্তেই দেয়ালের পিছনে ডুব মারে, যা অনেকটা আধুনিক কামানের মতো। এই যন্ত্র দিয়েই আর্কিমিডিস বড় বড় গোলা শত্রুর জাহাজে ছুড়িয়া মারিয়া তাহাদের জাহাজ ধ্বংস করিয়া দিত। এসব কাণ্ড আর নতুন যুদ্ধ অস্ত্র দেখিয়া সৈন্য আর রোমের জাহাজ নগর ছাড়িয়া দূরে পালাইয়া গেল। তখন শত্রুপক্ষ বলিল, যুদ্ধ করিয়া এ শহর দখল করা কাহারও সাধ্য নয়, তার চেয়ে বরং পথঘাট আটকাইয়া এইখানেই বসিয়া থাকি, যাকে আমরা অবরোধ বলি। শত্রুপক্ষ ভাবিল নগরের খাদ্য যখন ফুরাইবে তখন আপনা হইতেই ইহারা হার মানিবে। প্রায় ৩ বৎসর বিনা যুদ্ধে রোমীয়রা চারিদিক ঘেরিয়া রাখিল। তারপর নগরের লোকেদের যখন না খেয়ে মারা যাবার মতো অবস্থা হইল তখন দখল করা সহজ হইয়া আসিল। শত্রু সেনাপতি হুকুম দিলেন, যাও নগর লুট করিয়া আনো, কিন্তু খবরদার আর্কিমিডিসের কোনো অনিষ্ট করিও না। আর্কিমিডিস তখন কি একটা হিসাব করিতেছেন, নগরে কোথায় কি ঘটিতেছে তাহার হুঁশও নাই। নিজের মনেই চিন্তামগ্ন ছিলেন, আর কতগুলো অঙ্ক আর রেখা কষিয়া তাহারই চিন্তায় তিনি ডুবিয়া আছেন। রোমীয় সৈন্যরা সেই ৭৫ বৎসর বৃদ্ধকে আর্কিমিডিস বলিয়া চিনিতে পারিল না। তাহারা কোলাহল করিতে করিতে ঘরে ঢুকিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিল, কিন্তু তিনি তাহার চিন্তার মধ্যে এমনই তন্ময় হইয়াছিলেন যে সে কথা তাহার কানেই গেল না। তিনি একবার খালি হাত তুলিয়া বলিলেন, হিসাবে ব্যাঘাত দিও না। মূর্খ সৈনিক তৎক্ষণাৎ তলোয়ারের আঘাতে তাহার মাথা কাটিয়া ফেলিল। আর্কিমিডিসের জীবনের শেষ হিসাব আর সম্পূর্ণ হইল না। তাহারই রক্তধারায় সেই হিসাব মুছিয়া গেল। কি তত্ত্বের আলোচনায় তিনি এমন করিয়া তন্ময় হইয়াছিলেন তাহা জানিবার এখন আর কোনো উপায় নাই। আর্কিমিডিসের মৃত্যু সংবাদ শুনিয়া সেনাপতি মার্সেলাসের দুঃখের আর সীমা রহিল না। তিনি পরম যত্নে আর্কিমিডিসের কবরের উপর অতি সুন্দর সমাধি নির্মাণ করাইয়া তাহার প্রতি সম্মান দেখাইয়াছিলেন। আজ ২০০০ বৎসর চলিয়া গেল, তবুও এখনও মানব ইতিহাসে এই বিজ্ঞান বীর মহাপুরুষের পণ্ডিতের নাম মানব জাতির নিকট অমর হইয়া আছে।